দুম করে লকডাউন স্টার্ট হয়ে গেল, আর আমি পড়ে গেলাম এরকম বিপাকে। রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, চারিদিকে সমস্ত ছড়ানো ছিটানো। এদিকে তো এখন যে আমাকে হেল্প করে, যে ঘরের সব কাজ করে দেয়, সে তো টাটা বাই বাই হয়ে গেল। এই এত কিছু ছড়িয়ে আমি এত কিছু এঁটো করে বসে আছি। এই সব কাজ এখন আমি কার সাহায্য নিয়ে করব বলুন? আপনাদের সাহায্য ছাড়া আমি কি করে করব? আপনাদেরকে সাহায্য করতে হবে এখন। আজকে তো সব কাজই তোমাদেরকে দিয়ে কুড়িয়ে নেব বলেইছি টাইটেলে। তো চলো কিভাবে করাবো সেটা বলছি পরে, আগে চটপট বাজেটগুলো নামিয়ে নিই। প্রথমে এই ঝামেলার কাজটা আগে মিটিয়ে নিই, সব ঠিকঠাক রাখি। এনেছে ফুলকপি, দেখা যাচ্ছে ফুলকপি। এখন ফুলকপিটা নিয়ে এসেছি, ফ্রিজের যে বাক্সটা ওর মধ্যে রেখে দেব। দেখা যাচ্ছে নিশ্চয়ই, আমি মাঝে মাঝে চেক করে দেখছি। তার সাথে আছে নিম পাতা, এটা আজকেই করব। আর আছে ক্যাপসিকাম। যখনই এই যে আবার একটা ফুলকপি, এটার শাক পাতাগুলো ছাড়িয়ে এনে নিই, এটার হাড্ডি গুড্ডিগুলো আগে ছাড়িয়ে নিই, হাড় ছাড়িয়ে তারপর রাখবো। শক্ত আছে এই এই চাকুটা লাগবে, কারণ মোটা মোটা ডান্ডিগুলো কাটার জন্য। হাড্ডি হাড্ডি ইয়া প্রথমেরটাতেও একটু হাড্ডি আছে, এটাও বোনলেস বানিয়ে নিই। টমেটো যা যা এনেছে মোটামুটি এক সপ্তাহের বাজার, ফ্রিজের বাস্কেটটা পুরোপুরি ভরে যাবে। লেবু কয়েকটা। আর এখন না, যখন কাজ করি দুটো হাত যখন বন্ধ থাকে তখন খালি মনে হয় মুখে এইখানে একটু চুল করছে, মাথায় একটু চুল করছে। এই যে এখন করোনার টাইমে এইসব জিনিসে হাত দিয়ে তো ভালো করে সাবান দিয়ে হাত না ধুলে ধুতেও পারবো না, অথচ তখনই যত মনে হয় চোখে হাত দিই, মুখে হাত দিই। যে দেখেছো তো কী অবস্থাটা, খুবই সমস্যার ব্যাপার এটা। এটা মনে হয় বেশিরভাগ লোকেরই হয়, যে যখন কোনো কিছু নিষেধ থাকে তখন সেটা বেশি বেশি হয়। তো যাই হোক, আমি উল্টে দিলাম বাজারে আর যা যা আছে। টমেটো, আলু এসব আছে। টমেটোগুলো খুব সুন্দর টুকটুকে লাল একদম। এই কাজটা কিন্তু খুব বড়, এই বাজার তো এনে দিল বাড়ির যারা বাজার করে কর্তারা, তারপরে সেগুলোকে সাজিয়ে ঠিক করে রাখা যাতে জিনিসগুলো ঠিক থাকে, না পচে, সুন্দর করে সেটাকে সামলে রাখা ফ্রিজে। এটা আর একটা ঝামেলার বিষয়, মানে খুবই কাজের বিষয় লাগে আমার কাছে, মনে হয় যে খুবই এটা একটা খাটনির ব্যাপার। এই উচ্ছে, এটাও আজকে হবে। যত রকমের তেতো জিনিস আছে সব আজকে করে ফেলবো। সোমবার আছে, সোমবারে আমি যত রকমের তেতো টেতো সব খাই। তারপরে আমার এই মঙ্গলবারে খাবো না, বুধবারে খাবো না, বৃহস্পতিবারে খাবো না, এরকম অনেক ব্যাপার আছে। তো সোমবার আছে, সোমবার দিন খেয়ে নেবো পুরো তেতোর গোটা সপ্তাহের শিডিউল কমপ্লিট করে দেবো। আর যা যা আছে আমি সেইগুলোকে তুলে নিচ্ছি, আলুগুলোকে রাখবো আলাদা জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ ভিন্ডি। কার কার ভিন্ডি ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, জাস্ট সবজি হিসেবে খাই, তাই খেতে হয়, খাওয়া ভালো, সবুজ সবজি তাই জন্যই খাই, নইলে আমার খুব একটা ভালো লাগে না। হয়ে গেল। ফ্রিজের বাস্কেটে যা যা যাবে, লেবু, লেবু সবাই খাও এই টাইমে, লেবু, লেবুর শরবত, এগুলো একদমই কাঁচা, ওই জন্য এগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর একটু যেগুলো পাকা থাকবে সেগুলো বাইরে রেখে দিচ্ছি। আর আলু থাকবে আলাদা জায়গায়। এখানে আলু আছে, আলুটাকে রাখবো ঝুড়িতে বাইরে, যেটা স্বাভাবিক ব্যাপার। ফ্রিজের তো কেউ ঝুড়ি আলু রাখে না। তবে হ্যাঁ, আমার ফ্রিজের নিচে যে বাস্কেটটা আছে ওতে আলু খুবই সুন্দরভাবে থাকে, কিন্তু ওই ফ্রিজের বাস্কেটে যেটা একদম নিচে যে ড্রয়ারটা, সেই ড্রয়ারের মধ্যে অলরেডি অনেকগুলো আলু আছে। এখন দিলে মিশিয়ে গেলে ওর মধ্যে মুশকিল, বুঝতে পারবো না কোনটা নতুন আলু কোনটা পুরনো আলু। তাই
আমি এই আলুগুলোকে এখন আপাতত বাইরে রাখবো, আর ওই আলুগুলো খরচ করে দেবো তাড়াতাড়ি, তারপরে এগুলো সেইখানে রাখবো। এখানে অনেক কিছু পড়েছে ওই ব্যাগটা উল্টে ঝাড়ার জন্য, সেগুলো তুলে নিলাম। আর কফির যে বললাম হাড্ডি গুড্ডিগুলো কাটলাম, সেই হাড্ডি গুড্ডিগুলোকেও এখন তুলে নিলাম প্লাস্টিকে। এর সাথে আরও কিছু মাল মশলা জমবে সারাদিনে, তারপরে তো ওগুলো ফেলার ব্যাপার হবে। তো ব্যাগটা ঘাড়ের উপর এসে পড়লো, মানে ওদেরকে একটু ডিস্টার্ব করতেই হবে। এটা একটা ঝুড়ি, এর মধ্যে আমি কিছু জিনিস রাখলাম, যেটা আমি এখন ফ্রিজে তুলবো না। ফ্রিজের ওই যেটা বললাম নিচের ড্রয়ারটাতে, আমাকে তো দেখতেই পাচ্ছ ওখানে ফ্রিজটা রয়েছে, ওই ফ্রিজের নিচের যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারের মধ্যে আমি আদা রসুন এই জিনিসগুলো এখন রেখে দেবো, আর আলুগুলোকে পরে রাখবো। সেটাই আমি পটাপট রেখে তারপরে আসছি আবার। আর যা যা ক্যাপসিকাম বেগুন যা যা আরও এনেছে সেসবগুলো তো ফ্রিজের ঝুড়িতে রেখেই দিয়েছি। এরপরে আরও একটা বড় কাজ, সেটা হচ্ছে বাসন ধোয়া। বাসনগুলো ধুতে হবে। আমি বাসনগুলো অলরেডি সাবান দিয়ে করে রেখেছি অর্ধেকটা, আর বাকিটা একদম দেখো কতটা ভিড় হয়ে আছে গ্যাসের টেবিলটার উপরে। তো সেই জন্য আমি যেগুলো অলরেডি মেজে নিয়েছি সেগুলো ধুয়ে নিচ্ছি ফটাফট, আর দেখছি আমার ছবিটা কেমন উঠছে, একদম আমাকে পারফেক্টভাবে দেখা যাচ্ছে কি না। তো দূর থেকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ দেখা তো যাচ্ছে। আর এত এত বাসন জমে গেছে যে খুব মুশকিল। এই লকডাউনের মধ্যে তো এখন যে হেল্পার যে থাকে, যে সহকারী আমার কাজে হেল্প করে, তাকে তো এখন আর রাখা হচ্ছে না, অনেক দিন থেকে রাখা হচ্ছে না। মোটামুটি প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস মতো ওকে ছুটি দিয়েছিলাম, 6 মাস হবে না, 3-4 মাস ছুটি দিয়েছিলাম। তো তারপরে দেখছি যে চলছে তো 1 বছর ধরে আর কী করে ছুটি দিয়ে করব। নিজেই হাত লাগিয়ে দিয়েছি, আর কিছু করার নেই আপাতত। পাশে দেখতেই পাচ্ছ গ্লাভস একটা ঝুলছে, সেই গ্লাভসটা আমি ব্যবহার করি সাধারণত, কিন্তু এখন আর করছি না, তাড়াতাড়ি রয়েছে সেই জন্য। আর এখানে এত ভরে গিয়েছে জায়গা যে আমাকে আবার এই সামনে যেখানে ডাইনিং টেবিল রয়েছে সেই টেবিলেই আসতে হচ্ছে। ওখানেও একটা রাখার জায়গা আছে, সেখানে আমি বড় এই জিনিসগুলো রেখে যাচ্ছি, থালা বা যেটা আমার মনে হচ্ছে ওখানে রাখলে সুবিধা হবে। আর ছোট জিনিসগুলোকে আমি রেখে দিচ্ছি এই গ্যাসের টেবিলের পাশেই। তো এই দুটো কাজ হচ্ছে সবচেয়ে বড়, রান্নার চেয়েও বড় হচ্ছে এই বাসন ধোয়া আর সবজি গোছানো বা মাছ মাংস যে এটাই আনবে সেগুলোকেও সব ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে রাখা। এই গোছানো জিনিসটা সবচেয়ে কঠিন। আমি ঘড়ি দেখছি যে পারফেক্ট টাইমের মধ্যে আমি কাজ করতে পারছি কি না, পারফেক্ট লেডি হয়ে উঠতে পারছি কি না। একদমই আমি মানে পারি না এবং পারবও না জানা কথাই। তবুও দেখছি, আমি সবসময় ঘড়িটা দেখতেই থাকি যে কটা বাজলো, কতক্ষণ লাগলো, কি হলো, টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। যাই হোক, এই এফোর্টটা থাকাই দরকার। আর এবার আমি ফাইনালি বলে দিই কীভাবে আমি তোমাদেরকে দিয়ে কাজ করালাম, কারণ আজকে আমার একদম বোর লাগছিলো, ইচ্ছেই করছিল না আমার কাজ করতে। একটু পাম্পও চালিয়েছি, জলের পাম্পটা মেশিনটা ওভারফ্লো হচ্ছে কিনা সেটাও খেয়াল রাখছি। তো সেজন্য আমি ঘুরে দেখছি না, ওটার জন্য আমি অ্যালার্ম এমনি দিয়ে রেখেছি, অ্যালার্ম বাজলে পরেই আমি 10-15 মিনিট অ্যালার্ম দিয়ে রেখেছি। তো আমি এভাবেই কাজটা করালাম তোমাদেরকে দিয়ে, মানে তোমাদের হেল্পটা আমি এভাবেই নিলাম যে আমার একদম ভালো লাগছিল না, বসে বসে টাইম চলে যাচ্ছে, কিন্তু আমি কাজগুলোই করছিলাম না। এই দুটো গুরুত্বপূর্ণ কাজ আমার একদম ইচ্ছে করছিল না। রোজকার প্রত্যেক দিন একই কাজ, বাড়ির মধ্যে বসে থেকে শুধু একই কাজই করছি, তো কেন জানি না আজকে খুব বোর লাগছিল। তো সেই বোরডাম কাটানোর জন্য আমার মনে হলো যে আমি যদি এটা ব্লগের মধ্যে একটা উপস্থাপন করি তোমাদের সামনে, তাহলে কি হবে না, আমি তো ক্যামেরা চলছে বলে আমি তাড়াতাড়ি করে আরও কাজটা করে ফেলবো, নিজের বিরুদ্ধে নিজে একটা ষড়যন্ত্র করলাম যে যদি আমি ক্যামেরাটা চালিয়ে রাখি, আমার যেটা হচ্ছিল যে তাড়াতাড়ি কমপ্লিট করি না, তো ফালতু ফালতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করব, যাতে আমার সম্পূর্ণ কাজ ম্যাক্সিমাম 20-25 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আমি একটু দেরি করেই কাজগুলো করি এখানে। তো সেটাকে আমি একটু শর্ট করে সামারাইজ করে দেখিয়েছি। তো নইলে আমি এরকমভাবে হয়তো ওই 30 মিনিটের কাজকে আমি 45 মিনিট করে দেবো, তো বা 1 ঘন্টা। তো সেজন্য এইভাবে আমি ভাবলাম যে এটা একটা যদি আমি কনস্পিরেসি করি আমার নিজের বিরুদ্ধে, যে ক্যামেরা চলছে, ক্যামেরার ফালতু মেমোরি একগাদা হয়ে যাবে যদি আমি এখন আবার গিয়ে দেরি করে অনেক কাজগুলো করি। তো সেই সত্যি কিন্তু এটা কিন্তু সার্থক একদম হয়েছে আমার। আমি এই ক্যামেরা চালু করে দিয়েছি বলে আমি এত স্পিডে কাজগুলো কমপ্লিট করেছি যে বলার কথা নয়। নর্মালি আমি এত স্পিডে কাজগুলো কমপ্লিট করতেই পারি না,
তবু অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। সেই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। আর আমার এই যদি তোমরা ভাবো আমার এই বুদ্ধিটা তোমরাও কাজে লাগাবে, তাহলে তোমরাও করতে পারো। যে কাজটা তোমাদের ভালো লাগবে না সেইটা তোমরা মনে করবে যে তোমরা শেয়ার করবে সবার সাথে, আর সেই কাজটা তখন তোমরা করবে। সে যে কিছু হতে পারে, তোমাদের বেডরুম গোছানো হতে পারে, বা আলমারি গোছানো হতে পারে, বা এরকমভাবে রান্নাঘরের কাজকর্মও হতে পারে। আর রান্নাঘরটা পুরো হিজিবিজি হয়ে রয়েছে, তো রান্নাঘরটাকে আমাকে ক্লিন করতে হবে এখন, মানে যেখানকার জিনিস সেখানে সব রাখতে হবে। রান্না বান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন আমি যেহেতু মাজলাম ওখানে, তাই জন্য সবটা যে সিঙ্কটা আছে সেটা আমি একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আমার এখানে একটা স্টিলের, যেমন স্টিল থাকে তো তেমন, এইটাতে শুধু ডাল আমি সেদ্ধ করেছিলাম, তাই জন্য তেলের কিছু নয় বলে এটা লাস্টে মাজলাম। আর আমি ভালো করে ওটা কেন করে নিই, না তেল তেলে হয়ে যায় জায়গাটা। ভেতরে মার্বেল দেওয়া রয়েছে, সিঙ্ক যেমন নর্মাল স্টিলের হয় তেমন নেই, তো মার্বেল রয়েছে। তো ওই যে সেখানে যখন আমি তেলের কড়াই বা অন্যান্য জিনিসপত্র যেগুলো সবই তো তেলেরই হয়, তো সেই জিনিসগুলো যখন ধুই তখন ওখানে মার্বেলটা একটু তেল তেলে টাইপের কেমন একটা হয়ে যায়, পেছল পেছল হয়ে যায়। সেই জন্য ওই যেটা নর্মাল ভিম বার রয়েছে সেই ভিম বারটা দিয়েই আমি আর একবার ওয়াশ করে নিলাম। তো এখানে মোটামুটি সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর সব কিছু পরিষ্কার করার পরে রান্নাঘরের চেহারা কীরকম হয়ে গেল সেটা একবার তোমাদেরকে রেখে দিলাম। পুরো কাউন্টার টপ মুছে টুছে একদম দেওয়াল ফেয়াল মুছে নিয়ে, গ্যাস মুছে একদম ঝাঁকাঝাক তাকাতাক করে নিয়েছি। এবার আমিও নিজে ফ্রেশ হয়ে নেব, তারপরে আবার তোমাদের সাথে আরও কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। এইভাবে যদি ষড়যন্ত্র করে বেশ কাজগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে খারাপ কি বলো? তো চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।